আজকে একটা বিস্কুট দিয়ে বসাচ্ছি, বাই দ্য টাইম আমি ওর ব্রেকফাস্টটা করে নেব। আজকে কিয়ানেরকে ব্রেকফাস্টে দিচ্ছি দই চিড়ে, সামান্য 1 ছিটে নুন আর 1 ছিটে চিনি দিয়ে, না দিলেও হয়, জাস্ট একটু টেস্টের জন্য দিয়েছি। পিঙ্গুকে খাওয়াচ্ছে, কিয়ান পিঙ্গুকে খাইয়ে দিচ্ছে। কি সমস্যা? পিঙ্গুকে খাওয়া খাওয়া বলে বস। ও বাবা, কত আদর পিঙ্গুকে, বাপরে। গুড মর্নিং এভরিওয়ান। বেরোলাম এখন একটু মাছ আনতে, সঙ্গে হয়তো আরও 1-2 জিনিস আনতে হবে। এই রোদ্দুরে সত্যি বেরোতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, বাড়ির কাজের জন্য বেরোতেই হবে। তোমরা বোধহয় লাস্ট 2-3টে ব্লগ ধরে দেখছো যে গাড়িটা ধুতে হবে বলছি, বাইকটা ধুতে হবে বলছি, কিন্তু এখনো পর্যন্ত ধোয়া হয়ে ওঠেনি। এই উইকেন্ডে ইটস আ মাস্ট অ্যাক্টিভিটি, আমাকে ওটা করতেই হবে। সব কাজ এদিক ওদিক থাক, কিন্তু গাড়ি আর বাইক আগে ধুতে হবে। স্নেহময়কে ব্রেকফাস্টটা একটু রেডি করার দায়িত্ব দিলাম আজকে, কারণ আমি একটু রান্নার দিকটা দেখছি। না হলে ব্রেকফাস্ট আমাদের প্রায় দিনই স্কিপ হয়ে যাচ্ছে, সেটা আবার ঠিক না। হ্যাঁ, সবই জানো বলো। সব জানি, আমার মাঝে মধ্যে লাঞ্চ স্কিপ হয়ে যায়। বাহ, মানে তুমি অফিস গিয়ে আমাকে বলো যে খেয়েছি, খাও না? না মানে খেয়েছি, মানে খেয়েনি। ঠিক করে বলো, একটা কথা বলো। দেখো আমায় ঢপ মেরে তো লাভ নেই। ওই সময় হয়তো খাই না, বাট খেয়ে নি, একটু লেট হয় আমার মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে জ্যাম পাউড ব্রেকফাস্ট। আজকের মেনুতে হচ্ছে জিরে আদা বাটা দিয়ে পাতলা মাছের ঝোল, যেটা আমাদের এবং কিয়ানের একসঙ্গে। আর এটা একটু গন্ডগোল হয়ে গেছে আজকে। এটা অ্যাকচুয়ালি মাছের মাথা দিয়ে ওলকচু করতে চেয়েছিলাম, হয়েছে, বাট ওলকচুটা যখন আগে সেদ্ধ করে নিতে হয়, এতটাই বেশি সেদ্ধ হয়ে গেছে যে পুরো ওলকচু গলে ঘ্যাট, ওলকচুর আর নামও নিশান নেই। খেতে ভালো লাগবে আমি জানি, ব্যাপারটা যখন একদম ইয়ে হয়ে গেছে টেস্টটা অন্যরকম হবে, বাট হ্যাঁ মুখে পড়বে না, এটাই যা। আর এছাড়া তো আমাদের গতকালকে টুকটাক বেঁচে যাওয়া খাবার দাবার আছেই, তো সেগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করে আগে ওগুলো শেষ করব, তারপরে এগুলো খেয়ে নেব। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন অফিস থেকে ফিরছি। অফিস আসার সময় তখন ব্লগ করতে পারিনি, কারণ তখন একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিল। এখন ফিরছি, দেখা যাক। বাড়ি ফিরে একটু বেরোনোর প্ল্যান আছে। একটা হেডফোন কিনতে হবে, আমাদের একটাই ওয়ার্ড হেডফোন, সেটা নিয়ে কাড়াকাড়ি চলে আমার আর পিওর মধ্যে। তো আজকে একটা হেডফোন কিনবো, কারণ আমার একটু অফিসের ল্যাপটপে ওটা একটু লাগছে। তো দেখা যাক, ওই একটা কাজ আছে। তাছাড়া সকালবেলা তো মাছ টাছ কিনে এনেছি। পিউ বলছিল যে বিকেলের দিকে বেরোবে, দেখা যাক বেরিয়ে কোথায় যাওয়া যায়। আর চলো তাহলে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ, কিন্তু এখনো চারিদিকে একটু আলো আছে, সুন্দর লাগছে কিন্তু ওয়ারটা আজকে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি আর কিয়ানে জাস্ট ঘুমিয়ে উঠলাম বিকেলবেলা। বিকেল না, অ্যাকচুয়ালি সন্ধে হয়ে গেছে। তো এখন কিয়ানের জন্য বানাবো একটু ফলের রস। আজকে দিচ্ছি ওকে বেদানা, তো সেটা আগে বানিয়ে খাইয়ে নিই। একটু যুদ্ধ হবে, বেদানার রস খেতে গেলে স্যার একটু যুদ্ধ করেন। আপেলটা খুব বেশি পছন্দ করেন, যাই হোক আপেল তো এখন আনা নেই, তো আজকে বেদানার রসটা ওকে দেবো। স্নেহময় জাস্ট কিছুক্ষণ আগে, কটা বাজে এখন? 7:30 বেশি হবে, মোটামুটি আধ ঘন্টা হলো স্নেহময় অফিস থেকে ঢুকেছে। এসেই চা বানাতে লেগে গেছে, দুধ চা। আর এটা গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছে, আমি গুঁড়ো দুধ দিয়ে দুধ চা বানাতে পারি না, এটা স্নেহময় ভালো পারে। না এটা অ্যাকচুয়ালি ওই চা পাতার জন্যই, এটা আমাদের না 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 সেটা না, আমাদের অ্যাকচুয়ালি লিকার চায়ের পাতাটা শেষ হয়ে গেছে। সকালবেলা চা খেতে খুব প্রবলেম হচ্ছে, কিন্তু এটা সিরিয়াসলি ওটা আনতে হবে। এখন তো কলকাতায় কেউ যাওয়া আসার ব্যাপার নেই, এখান থেকেই দেখতে হবে কোথায় পাওয়া যায়। দুধ চা হচ্ছে, একটু চাটা খেয়ে দেখি, সামনে একটু বেরোবো। বেরোতে হবে।
একটু বেরোলাম, এখন বাজে রাত 9টা। হ্যাঁ, আমাদের এরকম বেরোই, কোনো চাপ নেই, কোথাও যাচ্ছি না সেরকম, এই সামনে থেকে একটু হাওয়া খেয়ে আসি, হাওয়া খেতে। হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আরেকজন বাইক দেখেই পাগল পাগল অবস্থা। লুক, জাস্ট লুক এট হিম। হাসি আর ওর মুখে ধরে না বাইক দেখে। ওই দেখ, আরে তো বাপ বেটাতে দুজনে ইয়েলো ইয়েলো, কোইন্সিডেন্টালি হঠাৎ দেখছি তাই। এখন কি আর বুম 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 বুম। ও ইয়ে, ঠিক আছে, আমি উঠছি। এই দোকানটাতে একটু এলাম, দেখি কিয়ানের জন্য একটু খেলনা দেখতে এলাম, দেখি কি পাওয়া যায়। ওরে ওরে আসতে রে, তুই ঢুকছিস ওখানে। হয়েছে হয়েছে হয়েছে, টেনে নিয়ে যাচ্ছে। কি নিয়েছিস? এখন শর্ট লিস্টিং হচ্ছে। সিরিয়াসলি শর্ট লিস্টিং হচ্ছে। প্রচুর খেলনা আছে এখানে, মানে গাড়ি থেকে, ডলস থেকে। আমারই নিয়ে নিতে ইচ্ছা করছে নিজের জন্য। আমি একটা জিনিস দেখছিলাম, কোথায় গেল দেখলাম, খোঁজ পাবি। কি বলতো? আমি কি করে জানবো? ছোট ছোট বাবা, চলো। কিয়ানের চয়েস, এটা কিয়ানের চয়েস তো। কার্সের গাড়িটা কিন্তু গ্রিন কালারের, লাল নয়। ইটস ওকে, ইয়ে করেছে কোটিং, তাই ও প্রথম থেকে হাতে নিয়ে নিয়েছে। আদা, রসুন আর গাজর, এই তিনটে জিনিস নেবার ছিল, সেগুলো নিয়ে নেওয়া হচ্ছে এখন। পিউ ওগুলোই বাচ্চে, বেছে বেছে নিচ্ছে। আর কিয়ানের অবস্থা এখন, এই কি করছিস তুই? তুই কি করছিস? শুয়ে পড়ে বুম বুম করতে হয়? আর শুয়ে পড়ে বুম বুম করে দেখা, দেখি তো বুম বুম করা। এইরকম ভাবে বুম বুম করতে হয়। বাবারে বাবারে, আমরা আজকে আবার ফুচকা খেতে এসেছি। হ্যাঁ, সেদিন অ্যাকচুয়ালি স্নেহমার ফুচকা খাইনি, ওই জন্য আজকে আবার খাবে। দুজনেই তো হাতে নিয়ে নিলি, খাবি কি? ও আচ্ছা, একজন ধর। হ্যাঁ, भैया प्याज ही चाहिए। না একজন ফুচকা খাচ্ছে, দেখো। কেন কি খাচ্ছিস? আই কিয়ান, তুই কি খাচ্ছিস রে? ফুক্কা? ও স্যার, কি খাচ্ছিস তুই? ফুচকা ভালো? ফুচকা ভালো? সেকেন্ড ফুচকা, এটা ফ্রিতে দিল। সেকেন্ড ফুচকা। হ্যাঁ, ভালো ভালো বললু। আমার একটু এখানে এসছে, মানে আমরা একটু এসছি এখানে এই দোকানটায়, এর ফোনের দোকানটায়, একটা হেডফোন কিনতে। আমাদের ঘরে একটাই হেডফোন, একটা সামহাও মিসিং। ওটার এমনি খারাপ অবস্থাও হয়েছিল, তারপর ওটাকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছিল, জানি না কেন, কোথায় হাওয়া হয়ে গেল। হ্যাঁ, টেস্টিং চলছে, শোনা যাচ্ছে কিনা। এখানে কিয়ান শুধু একবার করে হাত ধরে ধরে উঠছে। এইদিকে আর নামছে।
ভালোই খেলা। কিয়ান নিজে খোলা হয়ে গেছে। এটা ভালো এসেই লেগে পড়ে। কিয়ান, এটা ভালো, এটা ভালো। নিচে 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 চালাও, নিচে চালাও ওটাকে, নিচে রাখো, নিচে রাখো। নিচে চালা। আচ্ছা ঠিক আছে, না পার্কিং এ রাখবে। হাইওয়ে থেকে, হাইওয়েতে এরকম ভাবে চালা, এটাকে এইরকম ভাবে চালা। হ্যাঁ চাকাগুলো বেশ, হ্যাঁ অ্যালয় অ্যালয়, এগুলোই অ্যালয়। এগুলো বেশি দিন থাকবে না। স্টিকার চলে যাবে দুদিনের মধ্যেই, চাপ নেই। গাড়িটা বেশ ভালো দেখতে। চারখানা বড় বড় গাড়ি দিয়ে কি করবে বুঝতে পারছে না। কোথায় কোনটা রাখবে বুঝতে পারছি না। পার্কিং করার জায়গা কম হয়ে গেছে, শর্টেজ হয়ে গেছে। এই আর একটা গাড়ি কেনা হয়েছে, কিন্তু আমি স্নেহমাকে বলেছি যে এটা এখন কিয়ানকে না। এটা আমি নিজের জন্য কিনেছি। তাই নাকি? হ্যাঁ। কি করবে এই ট্রাকটা নিয়ে? এটা রাশিয়ান ট্রাক রে, আচ্ছা, মিলিটারিরা ইউজ করতো। দেখতে কিন্তু ঘেমা। না ফিনিশিংটা দেখ, একদম ভালো, হেভি করেছে। প্রপার ফিনিশিং। আমার একবারে খুব ইচ্ছে ছিল ছোট 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 হট হুইলস গুলো সাজিয়ে রাখার। এখন হয়েছে? তুমি হ্যাঁ, ছেলের নাম করে এখন আমি নিজে এগুলো বানাবো, নিজে কালেকশন। এসব করছো? ছেলের নাম করে আমি নিজে বানাবো।